আমাদের সৃষ্টিকর্তা, এ পৃথিবীর একমাত্র পরিচালক, মানব জীবনের নিয়ন্ত্রক, মহান রব্বুল আলামিন, আমাদের প্রিয় আল্লাহ। তিনি পবিত্র কোরআনের দ্বিতীয় সূরাতুল বাকারায় ঘোষণা করেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, জানমাল ও ফলফলাদের ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। এই আয়াতে আল্লাহ খুব দৃঢ়ভাবে বলেছেন, তিনি অবশ্যই আমাদের পরীক্ষা করবেন। এখানে কোনো সন্দেহ নেই, এই পরীক্ষা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখন প্রশ্ন হচ্ছে, এই পরীক্ষা কি দিয়ে? এই তালিকার একদম শুরুতেই রয়েছে ভয়। হ্যাঁ, ভয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ভয়টাই কিভাবে আমাদের পরীক্ষা নেয়? ধরুন, আপনি আপনার রিজিক নিয়ে চিন্তিত, আপনি আপনার আয় রোজগার নিয়ে উদ্বিগ্ন, আপনি আপনার বিয়ে নিয়ে দুশ্চিন্তায় আছেন, আপনি পরিবারের নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন, কখনো অসুস্থতা, কখনো ভবিষ্যৎ, কখনো জমিজমা বা সম্পদ। এইসব চিন্তা, এইসব ভয় শুধু মানসিক চাপ নয়, এগুলো আপনার ঈমানের পরীক্ষা। এই ভয়গুলো আপনার মনে এক অদৃশ্য চাপ সৃষ্টি করে। আপনি ভাবেন, যদি এটা না হয়, যদি আমি ব্যর্থ হই, যদি খারাপ কিছু ঘটে যায়। এই যদিগুলোই আপনার ভিতরে ভয় তৈরি করে। আর এই ভয় আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। অনেক সময় আপনি মনে করেন, আমি যেখানে থাকি অন্য সবাই তো ভালো আছে, আমার দেশ ছাড়া অন্য সব দেশের মানুষ সুখে আছে। কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে মানুষ চিন্তামুক্ত, দুশ্চিন্তাহীন জীবন কাটাচ্ছে। বরং আপনি যদি খেয়াল করেন, সবচেয়ে উন্নত দেশগুলোই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের এত ভয় কিসের? একজন প্রাপ্তবয়স্ক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কি নিয়ে এত চিন্তিত, দেখবেন সে একটি বিশাল তালিকা তৈরি করবে। দুশ্চিন্তা, হতাশা, টেনশন, ভয়, এই তালিকার শেষ নেই। এরপর যদি তাকে জিজ্ঞাসা করা হয়, কতদিন ধরে এই চিন্তায় ভুগছেন, সে হয়তো বলবে 20, 25, এমনকি 30 বছর। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কতদিন ধরে চিন্তায় আছেন, আপনার উত্তর কি হবে? হয়তো আপনিও বলবেন অনেক বছর। কিন্তু একবার ভেবে দেখুন, এই দীর্ঘ সময়টা আপনি কিভাবে পার করলেন? এই কঠিন সময়ে কে আপনাকে বাঁচিয়ে রেখেছেন? উত্তর একটাই, মহান আল্লাহ। আপনি আজ যে অবস্থায় আছেন তা আপনার অতীতের তুলনায় অনেক ভালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আপনি এখনো চিন্তামুক্ত নন। যখন আপনার কিছুই ছিল না, তখনও আপনি চিন্তিত ছিলেন। আজ আপনার অনেক কিছু আছে, তবুও আপনি চিন্তিত নন। কেন? কারণ আমরা আল্লাহর উপর ভরসা করি না। আমরা আমাদের রবের উপর নির্ভর করি না। ভালো সময়ে আমরা শুকরিয়া আদায় করি না, খারাপ সময়ে ধৈর্য ধরতে পারি না। আর এখানেই সবচেয়ে বড় সমস্যা। তাই বলছি, আল্লাহর উপর ভরসা করুন। কোরআনে আল্লাহ বলেছেন, ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি সব শুনি, সব দেখি। একবার নিজেকে প্রশ্ন করুন, যখন আল্লাহ নিজেই বলেছেন তিনি আমাদের সাথে আছেন, তাহলে আমাদের এত ভয় কেন, এত দুশ্চিন্তা কেন? মনে রাখবেন, জীবনের প্রতিটি পরীক্ষা আল্লাহর কাছে যাওয়ার একটি পথ। যত বেশি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তত বেশি আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন। এই পৃথিবী জান্নাত নয়। এখানে সবসময় সুখ থাকবে না, সবসময় শান্তি থাকবে না। জান্নাতের সাথে পৃথিবীকে মিলিয়ে ফেলবেন না। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন,
তিনি আমাদের পরীক্ষা করবেন, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো অর্থকষ্ট দিয়ে। আপনি হয়তো অনেক সম্পদের মালিক, কিন্তু এক মুহূর্তে সব হারিয়ে যেতে পারে। চুরি, আগুন, ভূমিকম্প সব কিছু শেষ হয়ে যেতে পারে। তখন আপনি প্রশ্ন করবেন, আমার সাথেই কেন? কিন্তু মনে রাখবেন, এটাও একটা পরীক্ষা। অনেকেই ভাবে ধনী হওয়া মানেই আল্লাহ খুশি, কিন্তু এটা সবসময় সত্য নয়। আল্লাহ কখনো সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো সম্পদ কেড়ে নিয়ে। আপনি যদি কষ্টে থাকেন, মনে রাখবেন, আপনার থেকেও বেশি কষ্টে অনেক মানুষ আছে। আপনার থেকেও কঠিন পরীক্ষা অনেকেই দিচ্ছে। তাই সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করুন, আর যে কোনো অবস্থায় তার উপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবাইকে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন এবং তার নৈকট্য লাভের সৌভাগ্য দান করুন। আমিন। একটা বিষয় আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, আমরা চাই আমার সমস্যা যেন সাথে সাথে দূর হয়ে যায়, কিন্তু আল্লাহ সবসময় সমস্যাকে সরিয়ে দেন না, বরং তিনি আমাদেরকে শক্তিশালী করে দেন, যাতে আমরা সেই সমস্যার মধ্য দিয়েই এগিয়ে যেতে পারি। ভাবুন তো, যদি জীবনে কোনো ভয় না থাকতো, কোনো কষ্ট না থাকতো, কোনো অভাব না থাকতো, তাহলে কি আমরা কখনো আল্লাহকে মনে করতাম? সত্যি কথা হলো, আমাদের সবচেয়ে বেশি দোয়া, সবচেয়ে বেশি কান্না, সবচেয়ে বেশি তাওবা সবই আসে কষ্টের সময়। তাই হয়তো আল্লাহ আমাদের জীবনে কিছু কষ্ট রাখেন, যাতে আমরা তাকে ভুলে না যাই, যাতে আমরা আবার তার দিকে ফিরে আসি। মনে রাখবেন, আপনার জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি ভয়, প্রতিটি ব্যর্থতা আপনাকে ধ্বংস করার জন্য নয়, আপনাকে গড়ে তোলার জন্য। আজ আপনি যে কষ্ট পাচ্ছেন, হয়তো আগামীকাল সেটাই হবে আপনার শক্তি। আজ আপনি যে ভয় পাচ্ছেন, হয়তো সেটাই আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। তাই কখনো হাল ছাড়বেন না, কখনো মনে করবেন না আমার জীবন শেষ, কারণ প্রতিটি অন্ধকার রাতের পরই একটি উজ্জ্বল সকাল আসে। আপনার রব আপনাকে কখনো একা ছেড়ে দেননি, আর কখনো ছেড়ে দেবেনও না। আপনি শুধু তার উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন, আর এগিয়ে চলুন। ইনশাআল্লাহ আপনার জীবনের প্রতিটি কষ্ট একদিন আপনার জন্য রহমত হয়ে ফিরে আসবে। আসুন আমরা সবাই আজ একটি সিদ্ধান্ত নেই, যাই হোক না কেন আমরা আল্লাহর উপর ভরসা রাখব, ধৈর্য ধরব এবং কখনো হতাশ হব না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, ধৈর্য দান করুন এবং আমাদের অন্তরকে প্রশান্ত করে দিন। আমিন।